প্রথম প্রশ্নতে বলেছে এক্স এর সাপেক্ষে একটি ধ্রুবক কে এর সমাকল কি হবে। তো এখানে সমাকল নির্ণয় করতে হবে কে এই ধ্রুবকটার আর এক্স এর সাপেক্ষে। এইটা দেখো কে তো ধ্রুবক, তাই জন্যে ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশনের ভিতরে শুধু ডিএক্স পড়ে থাকবে। তাহলে কে আর ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স, আর একটা সি দিতে হবে। এই সিটা হচ্ছে যেখানে সি হলো অনির্দিষ্ট সমাকল ধ্রুবক। ঠিক আছে, তো এইটাই এর অ্যান্সার প্রথম প্রশ্নের। দুইয়ের দাগের প্রশ্নতে বলেছে যদি ডিওয়াই বাই ডিএক্স সমান 6x হয় তবে ওয়াই এর মান কত হবে। তো এখানে প্রশ্নে দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে 6x, তাহলে এদিকে ডিওয়াইটা রেখে দিচ্ছি আর এই ডিএক্সটাকে 6x এর সাথে গুণ করে দিচ্ছি। ওয়াইয়ের মান বের করবার জন্য একে সমাকলন করতে হবে দুদিকে। তাহলে ইন্টিগ্রেটিং এটা ডিওয়াই হয়ে যাচ্ছে, আর এখানে ইন্টিগ্রেশন করলে 6টা বাইরে চলে যাবে ইন্টিগ্রেশনের, যেহেতু ধ্রুবক তাহলে ভিতরে থাকবে এক্স ডিএক্স। তো ডিওয়াইয়ের ইন্টিগ্রেশন হবে ওয়াই, আর 6x এর ইন্টিগ্রেশন হবে এক্স স্কোয়ার বাই 2, আর একটা সি যোগ করতে হবে। এখানে সিটা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, এইটা লিখে দিতে হবে, যেখানে সি সমান অনির্দিষ্ট ধ্রুবক। ঠিক আছে, তো এখানে দেখো ওয়াইয়ের ভ্যালুটা পাচ্ছি 3x স্কোয়ার প্লাস সি। ওকে, এটা অ্যান্সার। এবার 3-এর দাগের অঙ্কটাতে বলেছে দেখো একটি অপেক্ষকের অন্তর্কলজ রুট এক্স হলে অপেক্ষকটি কি হবে। তাহলে এখানে ধরে নিচ্ছি, ধরি অপেক্ষকটি y ইকুয়াল টু fx, যার অন্তর্কলজ রুট এক্স। ঠিক আছে, অতএব লিখতে পারবো dy বাই dx, মানে এই অপেক্ষকটার অন্তর্কলজ dy বাই dx, এইটারই ভ্যালু দিয়ে আছে রুট এক্স। ঠিক আছে, তাই জন্য এটা হলো dy বাই dx সমান রুট এক্স। এবার এখান থেকে y এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এদিকে dy রেখে দিচ্ছি আর dxটাকে এদিকে নিয়ে যাচ্ছি, এইটা। এবার y এর ভ্যালু বের করবার জন্য ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেটিং dy, এটা হয়ে যাবে দেখো x টু দি পাওয়ার, এটা পাওয়ারে লিখলে 1/2 হবে dx। তো এখান থেকে পাচ্ছি dy এর ইন্টিগ্রেশন y, আর এটা হয়ে যাবে x তার পাওয়ারে 1/2 প্লাস 1, আর নিচে হবে 1/2 প্লাস 1, আর প্লাস সি দিতে হবে, যেখানে সিটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল ধ্রুবক। সি সমান অনির্দিষ্ট সমাকল ধ্রুবক। ঠিক আছে, তো এটা হয়ে যাবে দেখো y ইকুয়াল টু x টু দি পাওয়ার 3/2, আর নিচে হচ্ছে 3/2 প্লাস সি, বা y ইকুয়াল টু 2/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ঠিক আছে, এইটাই হচ্ছে নির্ণেয় অপেক্ষকটা। 4-এর দাগের অঙ্কতে বলা আছে দেখো dy বাই dx এর মান দিয়ে দিয়েছে 3x স্কোয়ার মাইনাস 2 হলে y এর মান কত হবে। তো এখানে প্রশ্নে দিয়ে আছে dy বাই dx সমান হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2, বা তাহলে dy সমান হয়ে যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 2 dx। এবার দেখো y এর মান বের করবার জন্য দুদিকে ইন্টিগ্রেশন করব। তাহলে লিখতেছি ইন্টিগ্রেটিং তাহলে ইন্টিগ্রেশন অফ dy ইন্টিগ্রেশন 3x স্কোয়ার মাইনাস 2
ইন্টু ডিএক্স, ঠিক আছে, বা ইন্টিগ্রেশন হবে ডিওয়াই এর, আর এদিকে দেখো 3 যেহেতু কনস্ট্যান্ট ওইটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তারপর ভিতরে পড়ে থাকবে এক্স স্কোয়ার ডিএক্স, ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে নিচ্ছি, ঠিক আছে, আবার মাইনাস, এবার 2 কনস্ট্যান্ট যেহেতু বাইরে চলে আসবে ইন্টিগ্রেশনের ভিতর থাকবে ডিএক্স, বা এইটার ইন্টিগ্রেশন হবে ওয়াই, আর এইটা হয়ে যাবে 3 ইন্টু এক্স কিউব বাই 3 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস সি, যেখানে সি হচ্ছে অনির্দিষ্ট সমাকল ধ্রুবক, এটা লিখে দিতে হবে। তো এখানে দেখো 3 3 কেটে দিচ্ছি, তাহলে ওয়াই বেরোলো এক্স কিউব মাইনাস 2x প্লাস সি, ঠিক আছে, এটাই হচ্ছে ওয়াইয়ের মান। 5 দাগের অঙ্কটাতে এই সূত্রটাকে যাচাই করতে বলেছে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স এইটার ইন্টিগ্রেশনের মান এটা হয় কি না সেটা প্রমাণ করতে হবে, এবং এ ইকাল টু 1 হলে সূত্রটি সত্য হচ্ছে কি না সেটা যাচাই করতে হবে। তো দেখো এইটা প্রমাণ করবার জন্যে এই যে ডান দিকে যেটা দেওয়া আছে এটার ডেরিভেটিভ নির্ণয় করব প্রথমে। তাহলে ডেরিভেটিভ করব ডান দিকেরটাকে, অর্থাৎ এ টু দি পাওয়ার এক্স বাই লগ বেস ই এ প্লাস সি, ঠিক আছে, এইটার ডেরিভেটিভটা করব। এবার দেখো এইটার ডেরিভেটিভ করবার জন্য তাহলে ডি ডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স বাই লগ বেস ই এ এটা হয়ে যাবে, প্লাস আবার এদিকে ডি ডি এক্স অফ সি। এবার দেখো যেহেতু এই 1 বাই লগ বেস ই এ এটা একটা কনস্ট্যান্ট, তাহলে ওইটা ডেরিভেটিভের বাইরে চলে আসবে, তাহলে লগ বেস ই এ শুধু ডেরিভেটিভটা হবে এ টু দি পাওয়ার এক্সের, আর দেখো সি তো কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0। এবার তাহলে রইল লগ বেস ই এ, দেখো এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হয় এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বেস ই এ। এবার দেখো এইটা আর এটা কেটে যাবে, তাহলে ফাইনালি পড়ে থাকবে শুধু এ টু দি পাওয়ার এক্স। তাহলে দেখো এইটার ডেরিভেটিভ হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে আমি বলতে পারবো ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ বেস ই এ প্লাস সি, ঠিক আছে, তাহলে এটা প্রমাণিত, ঠিক আছে। এবার দেখো বলছে প্রশ্নতে আরও বলেছিল এ ইকুয়াল টু 1 হলে সূত্রটি সত্য হবে কিনা। দেখো এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই সূত্রটার ডান দিকে এখানে চলে আসবে, ডান দিকটাই চলে আসবে 1 টু দি পাওয়ার এক্স আর লগ বেস ই 1 প্লাস সি। এবার দেখো লগ 1 এর ভ্যালু তো 0, তাহলে এটা হয়ে যাবে দেখো 1 টু দি পাওয়ার এক্স মানে তো 1 হবে, আর নিচে 0 হয়ে যাবে প্লাস সি, কিন্তু 0 দিয়ে ভাগ তো অসংজ্ঞাত, তাই জন্য এ ইকুয়াল টু 1 জন্য সূত্রটি সত্য হবে না, ঠিক আছে, যেহেতু 0 দিয়ে ভাগটা অসংজ্ঞাত সেই জন্যে এই এ ইকুয়াল টু 1 জন্য এই সূত্রটা সত্য হবে না। অতএব লিখব এ ইকুয়াল টু 1 এর জন্য সূত্রটি সত্য নয়। দাগের অঙ্কতে বলেছে দেখো অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে দেখাও ইন্টিগ্রেশন সাইন এম এক্স ইকুয়াল টু মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। দেখো এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাকে এই ডান দিকের যেটা আছে সেটার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে এক্সের সাপেক্ষে, সেইটা যদি এই বাঁ দিকে সাইন এম এক্স চলে আসে তাহলে প্রমাণিত হয়ে যাবে যে এইটার ইন্টিগ্রেশন এইটা হবে। তো তাহলে প্রথমে স্টেপে করব কি না, ডেরিভেটিভ নির্ণয় করব এক্সের সাপেক্ষে, এই ডান দিকে যেটা আছে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি। তো তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1 বাই এম ডি ডি এক্স অফ কস এম এক্স, ঠিক আছে, যেহেতু মাইনাস 1 বাই এমটা কনস্ট্যান্ট তাই ডেরিভেটিভের বাইরে করে নিয়েছি, প্লাস আবার ডি ডি এক্স অফ সি হবে এখানে। এবার দেখো মাইনাস 1 বাই এম কস এম এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এম এক্স, আবার এম এক্সের ডেরিভেটিভে এক্সের সাপেক্ষে হবে শুধু এম, প্লাস সি যেহেতু কনস্ট্যান্ট ওর ডেরিভেটিভ হবে 0। এবার এখানে দেখো এই এম আর এম কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস সাইন এম এক্স, ঠিক আছে, দেখো ডান দিকেরটা ডেরিভেটিভটা সাইন এম এক্স চলে আসছে, তার মানে অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞার সাহায্যে বলতে পারবো ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স এইটা হয়ে যাবে মাইনাস
কস এম এক্স বাই এম প্লাস সি। এই অঙ্কগুলোকে এইভাবেই করতে হবে, ঠিক আছে। 7 দাগের অঙ্কটাও ঠিক 6 দাগের অঙ্কর মতোই। এখানে প্রমাণ করতে হবে ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স, এইটার ভ্যালুটা হয়ে যাচ্ছে সাইন এম এক্স বাই এম প্লাস সি। তো এটাকে করবার জন্য এই ডান দিকেরটাকে ডেরিভেটিভ করতে হবে। ডান দিকের ডেরিভেটিভটা যদি কস এম এক্স ডিএক্স এসে যায় তাহলে প্রমাণ হয়ে যাবে। তো তাহলে দেখো ডিএক্স মানে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করবো ডান দিকেরটা, সেটা আছে সাইন এম এক্স বাই এম প্লাস সি, ঠিক আছে। তো এটা হয়ে যাচ্ছে ডিএক্স অফ সাইন এম এক্স বাই এম প্লাস ডিএক্স অফ সি। এবার এখানে দেখো কনস্ট্যান্ট আছে 1/m, তাহলে এটা 1/mকে ডেরিভেটিভের বাইরে নিয়ে নিচ্ছি, তাহলে ডিএক্স অফ সাইন এম এক্স হচ্ছে, আর সি যেহেতু একটা কনস্ট্যান্ট ওর ডেরিভেটিভ 0 হবে, ঠিক আছে। তো এইটা হয়ে যাবে দেখো 1/m, এবার সাইন এম এক্সের ডেরিভেটিভ আসবে কস এম এক্স, আবার এম এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে এম হবে। এবার এই এম আর এই এম কেটে যাবে, অ্যান্সার আসবে কস এম এক্স, ঠিক আছে। তার মানে এবার অনির্দিষ্ট সমাকলের যে সংজ্ঞা সেটা সাপেক্ষে বলতে পারি ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে সাইন এম এক্স বাই এম প্লাস সি। এই অঙ্কগুলো এইভাবেই প্রমাণ করতে হবে, ঠিক আছে। 8 দাগের অঙ্কটা দেখো, এটাকে প্রমাণ করবার জন্য ডান দিকেরটা ডেরিভেটিভ করব, অতএব ডিএক্স ট্যান এম এক্স বাই এম প্লাস সি, এইটার ডেরিভেটিভ করতে হবে। এইটার ডেরিভেটিভ নিশ্চয়ই সেক স্কোয়ার এম এক্স আসবে, তখন অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে বলে দিব যে সেক স্কোয়ার এম এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন এইটা হবে। তো তাহলে দেখো এখানে ডিএক্স অফ ট্যান এম এক্স বাই এম প্লাস ডিএক্স অফ সি। এখানে দেখো 1/mটা কনস্ট্যান্ট আছে, ওইটা ডেরিভেটিভের বাইরে বেরিয়ে এলো, ডেরিভেটিভের ভিতরে রয়ে যাবে ট্যান এম এক্স, আর সি যেহেতু কনস্ট্যান্ট ওর ডেরিভেটিভ 0। তো এখানে 1/m, এবার ট্যান এম এক্সের ডেরিভেটিভ হবে সেক স্কোয়ার এম এক্স, আবার এম এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে হয়ে যাবে শুধু এম, ঠিক আছে। তো এই এম কেটে যাবে, তাহলে ডেরিভেটিভটা হচ্ছে সেক স্কোয়ার এম এক্স। তাহলে অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে আমরা বলতে পারবো যে ইন্টিগ্রেশান সেক স্কোয়ার এম এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশান তাহলে এটা আসবে ট্যান এম এক্স বাই এম প্লাস সি, ঠিক আছে, প্রমাণিত এটা।